নমস্কার বন্ধুরা, শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ হতে আজকে আমরা এসেছি। আমাদের দুর্গাপুজোর ট্রিপ তো বুকিং শেষ হয়ে গেছে, আর কোনো ট্রেনের টিকিট নেই। এরপরেই আমাদের যে ট্রিপগুলো আছে সেগুলো হচ্ছে নভেম্বর এবং তার আগে সেপ্টেম্বর মাসে সুন্দরবন, এবং তারপরে নভেম্বর মাসে আছে আমাদের হচ্ছে অরুণাচল প্রদেশ। এখন আজকের এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেপ্টেম্বর মাসে যে সুন্দরবন ইলিশ উৎসব যেটা রয়েছে, যে উৎসবটা অন্য সময় এই ট্রিপটা করা যায় না, শুধুমাত্র আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এটা কমপ্লিট করতে হয়। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, তো আগস্টের দিকে আমরা এবারে করিনি। তার কারণ হচ্ছে ওই সময় প্রচণ্ড গরম থাকে, প্রচুর রোদ থাকে, অসুবিধে হয়। এইবারে যে সময়টা আমরা ফেলেছি সেপ্টেম্বর মাস, সময়টা খুব সুন্দর সময়, এটা খুব বেটার টাইম, কারণ এই সময় কোনো রকম অসুবিধা থাকে না, ওয়েদার খুব সুন্দর থাকে। এবং এই ইলিশ উৎসবটা নিয়ে কেন আমরা কী দেখাবো, কোথায় রাখবো, সেইগুলো একটু বলে দিই। 90% যে ট্রাভেল সংস্থাগুলো আছে তারা জেনুইনলি নিয়ে গিয়ে রাখে হচ্ছে পাখিরালয় বা পক্ষীরালয়, যাই বলা হোক। এখন ওখানে এত পরিমাণ একটা কনজাস্টেড জায়গা হয়ে গেছে এবং যত্রতত্র এত হোটেল তৈরি হয়ে গেছে, ওটা সুন্দরবনের সেই জঙ্গলের পরিবেশ সৌন্দর্য সেখানে সেইভাবে অনুভব করা যায় না। এবং ওখান থেকে যে দ্রষ্টব্য স্থানগুলো রয়েছে সেইগুলো ঘুরিয়ে আবার লোকে পাখিরালয় এনেই রাখে। এখন সুন্দরবনকে ভালোভাবে চেনা এবং জানার জন্য, অর্থাৎ বেশিরভাগ আপনারা করেন কি 3,000 3,500 ম্যাক্সিমাম হয়তো 4,000 টাকায় খুব রেয়ার লোক যায়। বেশিরভাগই 3,000 3,500 মানধাতা আমল থেকে চলে আসছে। এইটাই আপনাদের মাথায় ঢুকে গেছে যে এইটাই হচ্ছে সুন্দরবন ঘোরার সঠিক প্রাইস। গদখালি থেকে উঠে পড়েন যে লঞ্চে, এইভাবে গতানুগতিক ট্যুর হলো। যে সময় ইলিশ উৎসব নয় সেই সময়ও 3,500 টাকা, যে সময় ইলিশ উৎসব সেই সময়ও 3,500। আবার কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে কেউ 2,800, কেউ 2,200, কেউ 1,700, মানে এরকমও হয়তো যে কোনো দিন শুনতে পাওয়া যাবে যে বিনা পয়সায় হচ্ছে, কোনো টাকাই লাগবে না। আমাদের যে ট্রিপটা, তার ডিফারেন্সটা কোথায়, প্রাইসের ডিফারেন্স কোথায়, সেইটা নিয়ে এবার আপনাদের সঙ্গে একটু আলোচনা করে। আমরা যে কোনো ট্যুর করার আগে একটা করে ভিডিও করি, সব সময় সম্ভব হয় না, কিন্তু বেশিরভাগ সময়টা আমরা চেষ্টা করি। তাই এবারে আমরা সেপ্টেম্বর মাসে যে ইলিশ উৎসব করছি, এটা আমাদের আগস্ট মাস থেকেই চলছে। আগস্ট মাসের ট্রিপটা হয়ে গেছে, সেপ্টেম্বর মাসের ট্যুরটা নিয়ে আজকে আলোচনা করছি। এই ট্যুরটা হচ্ছে 5ই সেপ্টেম্বর, 5, 6, 7 ছুটির মধ্যেই আছে, কোনো অসুবিধে নেই। আমরা কিন্তু পাখিরালয়ে লাগবো না, আমরা ক্যানিং থেকে আপনাদের পিক আপ করবো, ক্যানিংয়েই ড্রপ করব। আমরা ক্যানিং থেকে নিয়ে আপনাদেরকে তুলে গদখালি সোনাখালি যেখান থেকে তুলে আপনাদেরকে নিয়ে গিয়ে রাখবো ঝড়খালিতে, মানে সুন্দরবনের জঙ্গল যেখান থেকে অ্যাকচুয়াল শুরু হচ্ছে। সুন্দরবন দেখা মানে যেটা প্রত্যেকে করে, ওই গোসাবা, হ্যামিল্টন বাংলো, এইগুলো কিন্তু সুন্দরবন নয়। সজনেখালি, সুদর্ণখালি কমন জায়গা। সুদর্ণখালিতে রাখছি না, আমরা আপনাদেরকে নিয়ে গিয়ে রাখছি ঝড়খালিতে। ঝড়খালিতে 2 নাইট থাকবেন, 2 নাইট 3 ডেজের ট্যুর। কী দেখাবো এবার বলি। আমরা দোবাঁকি দেখাবো, টাইগার রিজার্ভ যেটা, বনবিবি ভরানি, সুদর্ণখালি, কোনাখালি, চোরাগাজী, এগুলো হচ্ছে ছোট ছোট খাঁড়ি যেখান দিয়ে আপনার বাঘের দেখার চান্সটা বেশি পাওয়া যায়। দেউল ভরানি, সরখালি 1, 1 or 2, গাজীখালি, নবাঁকি এবং সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, যেটা সবাই দেখায়। সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের মধ্যে আলাদা কিছু নেই, টাইগার রিজার্ভ এরিয়া। এবং ঝড়খালিতে যে জুটা রয়েছে সেই জুটা দেখানো হবে। পঞ্চমুখানি অর্থাৎ 5টা নদীর সঙ্গমস্থল, এটা দেখানো হবে। এইগুলো মোটামুটি সব কাছাকাছি। ডিফারেন্সটা কোথায়? নেতিদোপানি যাব, নেতিদোপানি, বুড়ির ডাবরি, কলসদ্বীপ, এইগুলো একটু বলে দিই। এইগুলো হচ্ছে কোর এরিয়া, সুন্দরবনের কোর এরিয়া, অর্থাৎ বাংলাদেশ বর্ডারের কাছে
এই জায়গাগুলো পড়ে। এবং এইখানে দেখবেন যখন আমরা আমাদের যে সুন্দরবনের সজনেখালি সুধন্যখালিতে যে টাইগার রিজার্ভের যে জায়গাটা রয়েছে অডিটোরিয়াম, সেইখানে গেলে দেখতে পাবেন কোর এরিয়া লাল করে ওই জায়গাটাকে দেখানো রয়েছে। মানে ওই জায়গায় বাঘের দেখার চান্স বেশি এবং বাঘের সংখ্যাটা অন্যান্য জায়গার থেকে বেশি। এই জায়গায় যেতে গেলে আলাদা করে পারমিশন করাতে হয় এবং এইটা যেতে আসতেই প্রায় একটা দিনের হাফবেলা লেগে যায়। তো এইটা হচ্ছে আমাদের মেন আকর্ষণ। এটা গেলে 1 নম্বর। আর দ্বিতীয় কি 5 জনের থেকে খাওয়ার কোয়ালিটি, তারা যা খাওয়াচ্ছে আমরাও তাই খাওয়াবো। তারাও ইলিশ মাছ খাওয়াচ্ছে, আমরাও ইলিশ মাছ খাওয়াবো, কিন্তু আমাদের মাছের কোয়ালিটি, মাছের সাইজ তাদের থেকে অনেক বেটার হবে। আর কি থাকবে বেটার? আর বেটার থাকবে হচ্ছে রিসর্টগুলো। আমরা যে হোটেলগুলোতে আপনাদের রাখবো একদম ঝড়খালি জঙ্গলের মধ্যে, ঘাট থেকে নেবে একটুখানি টোটো অটো করে যেতে হবে, সেটা আমরাই নিয়ে যাব। তার জন্য এক্সট্রা আর কোনো পয়সা লাগছে না। শুধু আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ঝড়খালি জুতে যে আপনার এন্ট্রি ফি, সেগুলো তো লাগে, ওটা ছাড়া আর কিছু এক্সট্রা লাগছে না। তো সেখান থেকে আমরা নিয়ে যাব, সেই রিসর্টে রাখবো। দোতলা রিসর্ট আছে। যারা এসি চাইবেন তাদের জন্য এসির ব্যবস্থা আছে, যারা নন এসিতে থাকবেন তাদের জন্য নন এসির ব্যবস্থা আছে। 3 ধরনের রেট করে দেওয়া আছে। এবং এইবার বলি এই ডিফারেন্সটা হলো, অর্থাৎ পাখিরালয়ের যে রিসর্ট যে হোটেলগুলোতে রাখে তার থেকে গুণমান কোয়ালিটির দিক থেকে অনেক বেটার, পরিবেশের দিক থেকে অনেক বেটার। গেঞ্জি ভিড় ভাট্টা নেই। আপনি যাচ্ছেন জঙ্গল ফরেস্টে, তো সেইখানকার সৌন্দর্য, সেখানকার নীরবতা নিস্তব্ধতার মধ্যে আপনি জঙ্গলকে, তবেই জঙ্গলের স্বাদটা পারবেন, ঠিক মতো পাবেন এবং জঙ্গলকে অনুভব করতে পারবেন। আর কি ডিফারেন্স রইল? আর ডিফারেন্স হচ্ছে লঞ্চের কোয়ালিটি। লঞ্চে, সুন্দরবনের লঞ্চের ভ্যারাইটি কোয়ালিটি আছে। আপনারা অনেকেই হয়তো জানেন না এটা। সুন্দরবন ট্যুর ভালোভাবে ট্যুর করতে গেলে 28,000 30,000 টাকারও প্যাকেজ আছে, যেখানে গেলে আপনার সুন্দরবনকে একটা নতুনভাবে আবিষ্কার করবেন। অর্থাৎ ভাববেন যে সুন্দরবন এত সুন্দর হয় দাদা। 3,000 3,500 টাকা আপনারা যাবেন সস্তায়, কেউ আরও কমে নিয়ে যাচ্ছে টিকে থাকার জন্যে, কারণ তাদের ওই করে জীবিকা নির্বাহ হয়। বাজে জায়গায় রেখে উল্টোপাল্টা খাবার খাইয়ে, লঞ্চের কোয়ালিটি খারাপ, এই সব করিয়ে গোসাবায় হ্যামিল্টন বাংলো সজনেখালি সুধন্যখালি ঘুরিয়ে, 2টো খাঁড়ি ঘুরিয়ে আপনাদের নিয়ে চলে এলো। আপনারা বললেন ধুরে সুন্দরবন কি দেখবো, একই তো ব্যাপার। না, সুন্দরবন অনেক সুন্দর। 28,000 30,000 টাকারও প্যাকেজ আছে, যেগুলো বেশিরভাগ ফরেনাররা যায় আমাদের সাথে। তা আর আমি নিজেও করেছি 10,000 টাকার প্যাকেজ, আমাদের লোকেদেরই নিয়ে গেছি। তা থাকার কোয়ালিটি, খাবার কোয়ালিটি অসাধারণ, আপনি গেলে আর আসতে চাইবেন না। তা আমরা অতখানি যাইনি। আমরা ইলিশ উৎসবে যে প্রাইসটা করেছি, সেই প্রাইসটা হচ্ছে, যদি লঞ্চের মধ্যে আপনারা থাকেন তাহলে তার প্রাইস হচ্ছে 5,000 টাকা। যদি আপনারা নন এসি রুমে, মানে কটেজগুলোয় থাকেন, রুমগুলোয় থাকেন, তার প্রাইস হচ্ছে 5,500 টাকা। আর যদি এসি রুমে থাকেন তাহলে তার প্রাইস হচ্ছে 6,500 টাকা পার হেড। এর মধ্যে থাকা, খাওয়া, ঘোরা, পারমিশন সব কিছু ইনক্লুড। এবং আমাদের কোয়ালিটি দেখে আপনি বুঝতে পারছেন লঞ্চের যে কোয়ালিটি যথেষ্ট গুণমান সম্পন্ন। তার মধ্যে অনেকগুলো ওয়াশরুম আছে এবং লঞ্চের 2টো থাক, তার মাথার ওপর একটা পর্যন্ত রেলিং আছে, যেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো কোয়ালিটি অনেকটাই ভালো, এর থেকেও ভালো হয়, কিন্তু আমরা একটা মোটামুটি সবার কথা চিন্তা করে এই রেটটা রেখেছি। এখন আপনারা যদি গতানুগতিক ওই 3-3,500 টাকার প্যাকেজের ওই চক্রে পড়ে থাকেন, তাহলে আর কিছু এখানে বলার নেই। যারা একটু ভালো ভ্রমণ করতে আগ্রহী, ভালোভাবে ঘুরতে আগ্রহী, একটু ভালো খাওয়া দাওয়া করবো, ভালোভাবে এনজয় করব, ঝুট ঝামেলা থাকবে না, ভালো জায়গায় থাকবো, তবে অবশ্যই জঙ্গল, সেখানে কিছু কিছু তো ব্যাপার থাকেই, রেস্ট্রিকশান থাকে, সেইগুলোকে অবশ্যই মেনটেন করতে হবে। যেমন সেখানে জেনারেটর চলে না, সোলার সিস্টেমে চলে, কারেন্ট যাবে আসবে, কিন্তু যখনই যাবে তখনই সোলার সিস্টেম চালু করে দেওয়া হবে, অর্থাৎ লোডশেডিংয়ের কোনো বিষয় নেই। তো এগুলো তো থাকেই। রাতের বেলা জঙ্গলে ঝিঝি পোকা ডাকবে, নিস্তব্ধতা থাকবে, বিভিন্ন প্রাণীর খুব ভাগ্য সুপ্রসন্ন থাকলে বাঘের আওয়াজও শুনতে পারেন। কারণ আমরা একদম ঝড়খালিতে
জঙ্গলের মধ্যেই থাকছি। আমরা জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে পাখিরালয় অপোজিটে থাকছি না, আমরা ঝড়খালিতেই থাকছি। কেন রাখছি? কারণ ওখান থেকে এই স্পটগুলো, এই নেতিদোপানি, পঞ্চমুখানি, দোবাঁকি, এই জায়গাগুলো যেতে অনেক তাড়াতাড়ি হবে। এই হচ্ছে আমাদের প্যাকেজের সব কিছু রয়েছে। আর খাওয়া দাওয়াগুলো আমাদের সমস্ত কিছু দেয়া রয়েছে হচ্ছে আপনার কী ধরনের খাওয়া দাওয়ার কোয়ালিটি, কী কী খেতে দেবো সেইগুলো সময় মেনটেন করে সমস্ত কিছু ওয়েবসাইটে দেয়া রয়েছে। কী ধরনের কোয়ালিটির রুমে রাখবো সেইগুলো পর্যন্ত ছবি দেওয়া আছে। লঞ্চের ছবি পর্যন্ত দেয়া রয়েছে, লঞ্চ কিরাম আমরা রাখি। তবে এই লঞ্চটাই যে খুব ভালো সেটা বলবো না, এর থেকে আরও ভালো ভালো লঞ্চ আছে, যেগুলো গভর্নমেন্টের লঞ্চ হয় সেগুলো তার ভেতরেই থাকার ব্যবস্থা থাকে, কিন্তু সেগুলো ছোটো খাঁড়িতে ঢোকে না। এই লঞ্চগুলো সব জায়গাতেই যাবে। তো সেইগুলো সমস্ত দেখুন ভালোভাবে। ট্যুর ডেসক্রিপশানগুলো খুব সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করে করে দিয়ে দিয়েছি, সেইগুলো দেখুন। দেখা এবং আমরা যে সময় যাচ্ছি সেই সময় বাঘের চান্স, দেখার চান্স অনেকটাই বেশি থাকে। মোটামুটি কিছু দেখা গেছে আজকে? দেখা যায় মোটামুটি হরিণ অনেকগুলো দেখেছি। আচ্ছা আচ্ছা। আমরা পাখি বেশ কিছু দেখেছি এবং অন্যান্য ছোটোখাটো দেখেছি। স্যার খাওয়া দাওয়া মোটামুটি কেমন ছিল আজকে? খাওয়া দাওয়া খুব ভালো ছিল এবং আমাদের সকলেরই ভালো লেগেছে খাওয়া দাওয়া। আচ্ছা, ব্যবস্থা ভালো লেগেছে, ট্রাভেলের ব্যবহার খুব ভালো লেগেছে আমাদের। ঠিক। তো অবশ্যই ভালো, ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো, যেটা সবচেয়ে ভালো লেগেছে। ঘরোয়া রান্না হয়েছে, সত্যিকারের খাওয়া দাওয়া সমস্ত কিছু যা চেয়েছি সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, যেটা দেওয়া সম্ভব। ঠিক আছে স্যার, আবার আসবেন। তাই বলে আমি কখনোই আপনাকে বলবো না যে আমাদের সঙ্গে গেলে একদম বাঘ দেখতেই পাবেন, এরম কোনো বিষয় নেই। তো এইগুলো দেখুন এবং দেখবেন যে যার সঙ্গে যাচ্ছেন তার সঙ্গে কতখানি নিরাপত্তা আছে, কতখানি তারা অ্যাকচুয়ালি জেনুইন সংস্থা। কেন শ্রীরামকৃষ্ণ ট্যুর ট্রাভেলসকে আর বলার অপেক্ষা রাখে না যে আমরা একটা গভর্নমেন্ট সংস্থায়, শুধু আইআরসিটিসি গভর্নমেন্ট এজেন্টই নয়, আমাদের একটা রেপুটেশন বহু বছরের এবং আমাদের ওয়েবসাইট আছে। 90% ট্রাভেল সংস্থার ওয়েবসাইট নেই, প্রথম খোলে 1-2 বছর চলে, ওয়েবসাইট বন্ধ হয়ে যায়, মেনটেন করতে পারে না। আমাদের কিন্তু অলওয়েজ ওয়েবসাইট দিয়ে আমরা বিজনেস করি। আমরা যখনই পোস্ট করি কোনো কিছু, দেখবেন আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, অর্থাৎ ওইখানে হাত দিয়ে ঢুকলে আপনি ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবেন। খুব সুন্দর ছবি দিয়ে দিয়ে জিনিসগুলো করা রয়েছে আপনাদের বোঝার সুবিধার জন্য। তো সেইগুলো দেখুন, আমাদের গুগল থেকে রেটিং দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যে নিয়মিত এই ভিডিওগুলো করি সেইগুলো দেখুন। দেখলে আপনাদের মনে একটা আস্থা জন্মাবে এবং আমাদের সঙ্গে কেন যাবেন, আপনাদের কথায় বেশি পয়সা দিয়ে কেন যাবেন সেটাও আপনাদের মনে একটা ধারণাটা ক্লিয়ার হবে। তো আজকে সুন্দরবন আর এর থেকে বেশি কিছু বলছি না, কারণ আমাদের আপামর বাঙালি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরা সুন্দরবন সম্পর্কে অনেক কিছুই জানেন। এই ট্রিপটা যেহেতু আমরা এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, তো যার জন্যে আগে আমরা সুন্দরবন নিয়ে অনেকগুলো ভিডিও করা রয়েছে, সেইগুলো দেখতে পারেন। তো একটা বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য এবং এর জলে কুমির, ডাঙায় বাঘ, একটা কথাই আছে। কাজেই আন্ডার এস্টিমেট করার কোনো বিষয় নয়। অনেকে অনেক রকম কথা বলে যে এই টাকায় তো আমরা পুরী ঘুরে আসতে পারি, অমুক করতে পারি। হ্যাঁ দাদা, পুরী ঘুরতে 50,000 টাকাতেও পুরী ঘোরা যায়, 10,000 টাকাতেও পুরী ঘোরা যায়, আবার 5,000 টাকাতেও পুরী ঘোরা যায়। আপনি গিয়ে কী ধরনের রুমে থাকবেন, আপনি হলিডে হোমে থাকছেন না সিভিউ হোটেলে থাকছেন, আপনি পুরী হোটেল, তারপরে ভিক্টোরিয়া হোটেল, এই জায়গাগুলোয় থাকলে আপনার কখনোই 5,000 টাকায় আপনি পুরী ঘুরতে পারবেন না। এখন এখান থেকে বন্দে ভারতের ভাড়া হয়ে গেছে প্রায় 1500 টাকার কাছাকাছি। এই স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক হাই হয়ে গেছে এখন মানুষের, যাচ্ছে তাতেই টিকিট থাকে না। কাজেই একটা ট্যুর কম পয়সাতেও হয়, বেশি পয়সাতেও হয়, মিডিয়াম কোয়ালিটিতেও হয়। আপনি কি ধরনের পছন্দ করছেন তার উপর সবটা নির্ভর করে। ডেসক্রিপশানগুলো দেখতে হয়, অর্থাৎ আমরা কি ঘোরাচ্ছি, কি দেখাচ্ছি, কি দেব পরিষেবা, অন্যরা যারা সস্তায় বলছে তারা কি পরিষেবা দেবে, এই ব্যাপারগুলোকে দেখতে হয়। তবে ট্যালি করবেন, তবে বুঝতে পারবেন। ওইরকম ভাষা কথা বলে বাজে খাবার খেয়ে শরীর খারাপ করে উল্টোপাল্টা ঘুরে সুন্দরবন বেকার,
কিচ্ছু দেখার নেই। আমার রিলেটিভদের মুখেও আমরা শুনি তারা সস্তায় গেছে তাই কিছু দেখার নেই, সুন্দরবন খুব সুন্দর, অনেক কিছু দেখার আছে, তার সৌন্দর্যকে অনুভব করতে হয়। লঞ্চের মধ্যে উঠেই আমি ওয়াইনের বোতল নিয়ে বসে পড়লাম, 2 পেগ দিয়ে দিলাম, তখন আর আমি কি দেখবো, আমার চোখে জল আর সমুদ্র সব একই লাগবে। তো সেইরকম করলে সুন্দরবনকে আপনি জঙ্গলকে উপভোগ করতে পারবেন না। খাবার খান, গল্পগুজব করুন, জঙ্গলকে 2 চোখ ভরে দেখুন এবং যে স্পটগুলো নিয়ে যাচ্ছে সেইগুলোকে দেখুন। ভাগ্য সুপ্রসন্ন থাকলে অনেক কিছুই দেখা যায়। সবটাই অত বড় একটা ম্যানগ্রোভ অরণ্য, কোনো পশুদের দায়বদ্ধতা নেই আপনাদের কাছে এসে দাঁড়াবে। তাই ভাগ্য সুপ্রসন্ন থাকলে দেখা তো যায়, কারণ আমরা রীতিমতো রেগুলার বেসিকে যেগুলো আমাদের কাছে আপডেট আসে, যেদিনকে বাঘ বেরোচ্ছে সেইগুলো কিন্তু আমরা পোস্ট করি। অন্য শুয়োর, বিভিন্ন রকমের রেয়ার পাখি, এগুলো অনেক রকম অনেক কিছু দেখা যায়। হরিণ তো কমন, এটা দেখাই যায়। তো কুমিরও দেখা যায়। রিসেন্ট কিছু পরশু দিনের খবরে এই কুমিরের সংখ্যা আগের থেকে অনেক বেড়ে গেছে। তো সেই কারণেই সুন্দরবনকে অনুভব করতে যারা নেচার লাভার, যাদের মনন ভ্রমণের সহায়কী, সেই ধরনের মানুষেরা অবশ্যই আসুন। শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে সুন্দরবন ইলিশ উৎসবকে একটা অন্যভাবে চিনুন। হ্যামিল্টন, গোসাবা বা বাংলো এইসব দেখে সুন্দরবনের নামে বদনাম না করে সুন্দরবনকে সঠিকভাবে আসুন, আমরা ঘোরাই, আমরা এর সঙ্গে আরও অনেক রেয়ার জায়গায় নিয়ে যাই। তো আমাদের সঙ্গে এই অসাধারণ ভ্রমণটাকে অনুভব করুন, দেখুন, ঘুরুন। আশা করি আপনি যে খরচা করবেন সেই পয়সা আপনার উঠে যাবে। আপনাকে বলতেই হবে আপনারা যেরকম দিয়েছি তার পরিষেবা আমরা পেয়েছি। এই ধরনের মানসিকতা যাদের আছে তারা অবশ্যই আসুন, আমাদের সঙ্গে যোগদান করুন। এবং এর পরের ভিডিওটা আমরা নিয়ে আসবো, আমাদের 9 নভেম্বর অরুণাচল ট্রিপ হচ্ছে। যারা যেতে আগ্রহী তারা সত্ত্বর যোগাযোগ করুন, আর কিছুদিনের মধ্যে ট্রেনের টিকিট ছাড়বে। যারা ভালো ভ্রমণ করতে ইচ্ছুক, স্ট্যান্ডার্ড ভ্রমণে আগ্রহী, যেখানে যাওয়া হয় সেখানকার সাবেকি খাবার খাবেন, এই ধরনের মানসিকতা আছে, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ হতে আমি সম্রাট মুখার্জি আজ এখানেই ভিডিও শেষ করলাম। পরের ভিডিওতে আমরা অরুণাচল নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রয়োজনে আমাদের ফোন করবেন 9831103156 এই নাম্বারে। এটি সরাসরি আমার নাম্বার, আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার।